চার পিস পাবে। এটার মধ্যে কি রসুন আছে? জি জি রসুন আছে। কি চাল দিয়ে খিচুড়িটা বানানো হয়েছে? এটা আমাদের পোলাও চাল দেওয়া পোলাও চাল দিয়ে, সাইজও বেশ মাশাআল্লাহ বড় হচ্ছে। ওকে, 3 পিস পড়বে মাটন। জি জি আর খিচুড়ি 2 পিস মাংস 1 পিস আলু। এটা কি কালাভুনা, বিফের কালাভুনা? জি জি এটা বিফের বিফের কালাভুনা। কালাভুনা 4 পিস করে যাবে 200। তারপরে হচ্ছে হান্ডি এখানে বিফ মাটন 200, জি। হান্ডি বিফও 200। আমরা এই পাশে আমরা নলিও দেখতে এই পাচ্ছি। জন্য যে আপনার 300 টাকা সাইজ অনুযায়ী জি, দাম পড়বে। যদি এক পিস খেতে চাই তাহলে এক পিসে কত পড়বে? 1 পিস আপনার 200 টাকা। এই নলিটার প্রাইসটা কত পড়বে? নলের প্রাইস পড়বে 300 টাকা। 300 টাকা প্রাইস পড়বে। সাথে কি যে 2 টুকরা জি মাংসটা জি 2 ফ্রি। টুকরা মাংস আছে। তো মিরপুর ক্রিকেট স্টেডিয়াম, তার পাশেই খুব সুন্দর একটা রেস্টুরেন্ট বলতে পারেন, বা হচ্ছে হান্ডি কালাভুনা হচ্ছে। টেস্টটা আসলে সুপার। যদি আপনারা সত্যি না খান এই টেস্ট আসলে বুঝবেন না। যদি আপনারা আসলে অনেক ভালো নলি নেন, নলির সাথে কিন্তু আপনারা 2 পিস কিন্তু বসে পেয়ে যাবেন। নলি বেশি না, 300 টাকা নিয়েছে আমার কাছে। চাইলে আপনারা যে কোনো ছোটখাটো অনুষ্ঠান করে ফেলতে পারেন, লাইক বার্থডে। তো এগুলো কিন্তু সব ফিল আপ হয়ে যায়, প্রত্যেকটাই এসি আছে। এই রাস্তার পাশে এখানে সুন্দর পরিবেশে এখানে আপনারা খেতে পারবেন। ঠিক আছে, সেটা হাংরি গেস্ট। হাংরি গেস্ট। জি জি আচ্ছা, যদি একটু নলিটা এবার একটু দেখি, নলির সাইজ কিন্তু আসলেই অনেক বড়। হান্ডি বিফ, জি জি এটা হান্ডি। আচ্ছা, খিচুড়ির সাথে হান্ডি বিফ কয় পিস করে পাবে যদি একটু দেখাতেন? 4 পিস করে পাবে। 1 পিস হান্ডি 4 পিস পাবে। এটার মধ্যে কি রসুন আছে? জি জি রসুন আছে। চুই ঝাল আছে? না না হান্ডি বিফে তাহলে হান্ডি বিফে এই 4 পিস পাবে। জি আর হচ্ছে খিচুড়িটা পাবে। যদি আমরা একটা খিচুড়িটা দেখি, খিচুড়িটা কিন্তু এখনো গরম, ধোয়া উঠছে। আমি জানি না ক্যামেরা আসছে কিনা, বাট ধোয়া কিন্তু উঠছে। আর উপরে কি দেওয়া, পেঁয়াজ বা জি, হচ্ছে ধনেপাতা। ধনে পাতা, এগুলো কিন্তু দেওয়া আছে না। আর ফুল ডেকটা ভর্তি, কারণ হচ্ছে এখনো কাস্টমাররা এসে পারেনি, সন্ধ্যা। ঠিক আছে, খিচুড়িটা একটু ভেঙে আমার একটু দেখান। ঠিক আছে, এটা কি চাল দিয়ে খিচুড়িটা বানানো হয়েছে? এটা আমাদের পোলাও চাল দেওয়া পোলাও চাল দিয়ে বানানো হয়েছে। ওকে। আর এবার যদি আমরা এখানে আসি, এটা হচ্ছে কি মাটন নাকি? মাটন জি, মনে এটা হচ্ছে, মাটন। জি। আচ্ছা, মাটন মাটন কত করে পড়বে প্লেট? মাটন আপনার 200 টাকা 3 পিস। মাটনও 200 টাকা, বিফও হান্ডি বিফও 200 টাকা। জি জি মাটন কয় পিস পড়বে? 3 পিস 3 পিস। আমার যদি 3 পিসটা একটু দেখি কয় কিরকম হবে। এই যে সাইজও বেশ মাশাআল্লাহ বড় হচ্ছে। ওকে, 3 পিস পড়বে মাটন। জি জি আর খিচুড়ির সাথে মাটন। জি জি। আচ্ছা, এটা কি? এটা আমাদের হাঁস। হাঁস। হাঁস কয় পিস পড়বে? হাঁস আমাদের 3 পিস করবে। 3 পিস। 3 পিসে যদি আমাকে একটু দেখান। 2 পিস মাংস 1 পিস আলু। আচ্ছা, 2 পিস মাংস আর 1 পিস হচ্ছে 1 পিস হাড্ডি। হাড্ডি। ওকে, এটা কি কালাভুনা, বিফের কালাভুনা? জি জি এটা বিফের বিফের কালাভুনা। আচ্ছা, বিফের কালাভুনা এটা কয় পিস পাবে? এটা আপনার 4 পিস পাবে। এর মধ্যে তো রসুন কিংবা হচ্ছে চুই ঝাল এগুলো তো যায় না, 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 না। মানে ভুনার মধ্যে, তাই তো? ওকে, এটা একটু আমাকে একটু দেখান। অবশ্যই। এই যে আমাদের কালাভুনা। কালাভুনা 4 পিস করে যাবে কালাভুনা। প্যাকেজ কত? 200। জি প্যাকেজ 200। তাহলে আমরা হাঁস 200, তারপরে হচ্ছে হান্ডি এখানে বিফ মাটন 200, জি হান্ডি বিফও 200। জি এবার যদি আমরা হচ্ছে লাল ভুনায় আসি, লাল ভুনার আমরা এই পাশে আমরা নলিও দেখতে পাচ্ছি। তো লাল ভুনার আমাকে, যদি আমি 200 টাকার প্যাকেজের মধ্যে আছি, লাল ভুনা 200 টাকার প্যাকেজ, না 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 লাল বোনা 150 টাকা। 150 টাকা প্যাকেজ। আচ্ছা, আমি কয় পিস যাবে এটা তোমার যদি দেখাইতেন একটু। 4 পিস যাবে না? ওকে, 4 পিস যাবে। ওকে, আমি বুঝলাম। এটা তো আমাদের মাংসটা যাবে, আর পাশে খিচুড়ি তো আমাদের সাথে যাচ্ছে। এবার ভর্তা কি কি আছে এটা আমাকে যদি একটু দেখাইতেন ভাই। এটা শুটকি, ধনে ভর্তা মিক্সড। ওকে, আর এই পাশে আর কোনো ভর্তা আছে কিনা? এটা কি ভর্তা? না 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 একই। একই একই। আচ্ছা, জি, জি। এই পাশে তো শসা আছে। ওকে, আর আমি একটু এই পাশে দেখলাম এখানে আগুন জ্বলছে। এই যে এখানে ইলিশ, আপনারা কি ইলিশটাও কি বিক্রি করেন? আচ্ছা, ইলিশটা কোন হিসেবে বিক্রি করেন? পিস হিসেবে নাকি জি, জি, একটা piece একটা হিসাবে। টোটাল ইলিশ সহ? আমাদের পিস হিসাবেও নেওয়া হয় আর আস্তা নিলে আস্তাও দেওয়া হয়। আচ্ছা, আস্তা নিলে আস্তাও দেওয়া হয়। আস্তাটা ইলিশ কত পড়বে? আস্তা সাইজ অনুযায়ী আপনার 300 টাকা। সাইজ অনুযায়ী দাম পড়বে। যদি এক পিস খেতে চাই তাহলে এক পিসে কত পড়বে? 1 পিস আপনার 200 টাকা। 200 টাকা। জি। আমি যদি যে চারটা খিচুড়ি একটু সহ। দেখাই, এই যে চারটা আপনারা দেখেন, বা একটু সরবেন প্লিজ। দেখেন এখানে চারটা। আর সর্বোপরি আমি যে জিনিসটা দেখাবো, এই যে তাদের হচ্ছে, আমি আরেকটা জিনিস, স্পেশাল জিনিস দেখাই, নলি।
সাইজটা কিন্তু বিগ। আমি জানি না ক্যামেরায় কতটা আপনারা সুন্দরভাবে বা বড়ভাবে দেখতে পাচ্ছেন, বাট সাইজটা কিন্তু অনেক বড়, হিউজ একটা সাইজের একটা নলি। তো এই নলিটার প্রাইসটা কত পড়বে? নলের প্রাইস পড়বে 300 টাকা। 300 টাকা প্রাইস পড়বে, সাথে কি যে 2 টুকরা জি মাংসটা জি, দুই ফ্রি? টুকরা মাংস আছে। জি, ওকে, এর মধ্যে কি এই যে ক্যালসিয়াম যেটা থাকে অবশ্যই আছে ভিতরে। এটার মধ্যে কি আছে? জি জি, অবশ্যই আছে। ওকে, তো এটাও খিচুড়ির সাথে তারা চাইলে নিতে পারবে বা খেতে পারবে। জি জি। ওকে, তাহলে হচ্ছে আপনার এটা খিচুড়ি সহ 300 পড়বে নাকি খিচুড়ি ছাড়া 300? খিচুড়ি ছাড়া 300 টাকা, আর যদি খিচুড়ি যদি সে নিতে চায় তাহলে কত টাকা তাহলে পড়বে? 350 টাকা পড়বে। ওকে, তাহলে খিচুড়ি প্রথমে যে 200 টাকার প্যাকেজে পেলো যে কোনো একটা মাংসের সাথে কিংবা নলির সাথে, এখন তারা যে পেলো এটা কি খিচুড়ি কি তারা আনলিমিটেড আনলিমিটেড নিতে পারবে নাকি শুধু একবারের জন্যই? না, এটা একবারের জন্য। একবারের জন্য। এরপরে যদি তারা এক প্লেট আলাদাভাবে করে নেয় তাহলে সে ওই প্লেট কয় টাকা করে পড়বে? ওইটা 40 টাকা পড়বে। 40 টাকা করে পড়বে। এবার আপনারা মানে যেখানে আপনারা বসে খাচ্ছেন কাস্টমারকে, ওই জায়গাটা যদি আমাকে একটু দেখান যে কোন জায়গাটায় আপনারা খাচ্ছেন। এখানে ইংলিশ ভাষা চলছে এখনো। আচ্ছা, এখানে এসির মধ্যে ভিতরে টিভি আছে। তো মিরপুর ক্রিকেট স্টেডিয়াম, তার পাশেই খুব সুন্দর একটা রেস্টুরেন্ট বলতে পারেন বা হচ্ছে হান্ডি বিফ খাওয়ার একটা সুন্দর প্লেস বলতে পারেন, এই জায়গাটা হচ্ছে সেটা। আপনারা কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা দেখবেন যে ফুটপাতের পাশে চেয়ার টেবিল নিয়ে বসে খায়, কিন্তু এটা একটু ডিফারেন্ট। এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে বা হচ্ছে রাস্তার পাশে যে ফুটপাতে যারা হচ্ছে এই বেচাকেনা গুলো করে, এটা একটু ডিফারেন্ট আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন আপনার সিট থেকে শুরু করে এসি আছে, টিভি আছে। আর এখানে কিন্তু এখানে যদি ফিল আপ হয়ে যায় কিংবা যদি কাস্টমার রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে, অনেক বেশি কাস্টমার থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেকেন্ড ফ্লোরে যেতে পারেন। অলরেডি কাস্টমার আসা শুরু হয়ে গেছে, সন্ধ্যা এখন বাজে এক্স্যাক্টলি 7টা। তো আমি যদি এখানে কিন্তু রাস্তার সাইডেও অনেক আছে, অনেক মানে বসার জায়গা আছে, আমি যদি সেকেন্ড ফ্লোর আপনাদের নিয়ে যাই, তো সেকেন্ড ফ্লোরে আপনারা দেখতে পারবেন সেকেন্ড ফ্লোরটা এটা, আচ্ছা সরি, থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরটা যদি আপনাদের আমি দেখাই একটু ঘুরায়, থার্ড ফ্লোরটা কিন্তু বেশ সুন্দর, অলরেডি এখানে বেশ সুন্দরভাবে গুছানো আছে। তো আপনারা এই জিনিসটা চিন্তা করবেন না যে এখানে এসে আপনারা বুঝতে পারবেন কিংবা সুন্দর করে টাইম স্পেন্ড করতে পারবেন কিনা, কিনা খাওয়া দাওয়ার যে ব্যাপারটা আছে যাতে প্রপারলি হবে কিনা, এই চিন্তা আপনারা করবেন না ভাই। ও, এই পাশে কিন্তু আরো একটা আছে, আমরা অলরেডি দুইটা দেখিয়েছি। এই যে এই পাশে একটা আছে, এখানে কিন্তু চাইলে আপনারা যে কোনো ছোটখাটো অনুষ্ঠান করে ফেলতে পারেন, লাইক বার্থডে কিংবা হচ্ছে আরো যদি মানে সুনাতে খাতনা বা এই টাইপের কিন্তু ছোটখাটো আপনি কিন্তু অনুষ্ঠান কিন্তু এখানে করে ফেলতে পারবেন। লাইটটা যদি একটু জ্বালাই দিতেন, ঠিক আছে। এখন খালি আছে, বাট এটা কিছুক্ষণ পর থেকে অলরেডি নিচে কাস্টমার আসা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর থেকে সবগুলোই যে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াগুলো, তো এগুলো কিন্তু সব ফিল আপ হয়ে যায়, প্রত্যেকটা এসি আছে, ঠিক আছে। এই হান্ডি বিফ গুলো যে বিশেষ করে মিরপুরে এত পরিমাণ হচ্ছে এটা পপুলারিটি আছে, তো এই জিনিসটা কিন্তু একটা এক্সেপশনাল, ঠিক আছে। এই রেস্টুরেন্টটা একটু এক্সেপশনাল, ঠিক আছে। এখানে আমরা এসি রুমে বসে খুব সুন্দরভাবে 3-4টা প্লেস আছে, আপনার যে প্লেসটা পছন্দ হয় সেখানে যে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারবেন, খেতে পারবেন স্বাচ্ছন্দ্যে, ঠিক আছে। এই রাস্তার পাশে এখানে সুন্দর পরিবেশে এখানে আপনারা খেতে পারবেন, ঠিক আছে। এছাড়া অলরেডি কিন্তু কাস্টমাররা চলে আসছে, ঠিক আছে। বিসমিল্লাহ। কালাভুনা খাচ্ছে, টেস্টটা আসলে সুপার। যদি আপনারা সত্যি না খান এই টেস্টটা আসলে বুঝবেন না। টেস্টটা আসলে অনেক ভালো কালাভুনা। আমি হচ্ছে নলিও নিয়েছি, নলিটা খাবো, বাট কালাভুনাটা আমার কাছে বেশি ভালো লাগছে। আমি জানি না নলিটা কেমন লাগবে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনারাও আসতে পারেন, আপনারাও ওই টেস্টটা নিজেরা চেখে দেখতে পারেন। শসা পাবেন, লেবু, তারপর ভর্তা আছে। আর যদি আপনারা নলি নেন, নলির সাথে কিন্তু নলির সাথে কিন্তু আপনারা 2 পিস কিন্তু গোসও পেয়ে যাবেন। নলি বেশি না, 300 টাকা নিয়েছে আমার কাছ থেকে। হুম, টেস্টটা আসলে খুবই সুন্দর। নলির সাথে 2 টুকরা গোসও আছে। বাহ, এই রান্নাটাও বেশ ভালো হচ্ছে। আমি মনে হতে পারে আমি বাইরে বলছি, বাট আপনারা এখানে এসে আপনারা খেয়ে বুঝতে পারেন আসলে টেস্টটা কেমন। একটু স্পাইসি হবে, একটু স্পাইসি লাগবে, বাট টেস্টটা জাস্ট। তো আপনারা যদি হান্ডি বিফ খেতে চান, এই টাইপের খাবারগুলো খেতে চান,
তাহলে আপনারা কিন্তু এই রেস্টুরেন্টের এখানে আপনারা চলে আসতে পারেন। বা আপনাদের রেস্টুরেন্টের নাম কি? আমাদের রেস্টুরেন্টের নাম হলো হাংরি গেস্ট। হাংরি হাংরি গেস্ট। হাংরি গেস্ট। জি জি আচ্ছা, তো মিরপুর 10 থেকে একটু সামনের দিকে আসলেই জি জি আপনার রেস্টুরেন্টটা স্টেডিয়ামের পেয়ে 5 যাবেন। নাম্বার গেট। মিরপুর স্টেডিয়ামের 5 নম্বর গেটের এখানে আসলেই তারা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমি যদি একটু নলিটা এবার একটু দেখি, নলি সাইজ কিন্তু আসলেই অনেক বড়। ঠিক আছে। Thank you for watching. Subscribe my channel. Please like and share.